বাচ্চাদের আবদারে কিভাবে বানিয়ে ফেললাম মজাদার পিৎজা, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। ভালো থাকেন সেই কামনাই করি। পিৎজা স্টাফিংয়ের জন্য প্রথমে মুরগির ব্রেস্টের মাংসটা নিয়ে নেব। বুকের মাংসটা ছোট কিউব করে কেটে এর মধ্যে লবণ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া এবং একটু সয়া সস দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। দেন তারপরে প্যানের মধ্যে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন মাংসের মধ্যে আর কোনো পানি অবশিষ্ট না থাকে। এই তো আমার মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেল। দেন এবার আমি পিৎজার রুটিটা তৈরি করে নেব। আমি রুটিটা তৈরি করার জন্য এখানে 2 চামচ পরিমাণে ইস্ট নিয়েছি এবং 2 চামচ চিনি নিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে, না দিলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। এর জন্য 2 চামচ চিনি, লবণ পরিমাণ মতো এবং কুসুম গরম পানি দিয়ে আমি ইস্টটাকে খুব ভালো করে নেড়ে নেব। এরপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব, 10 মিনিটের মতো রেখে দিলেই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এবার পরিমাণ মতো আটা দিয়ে আমি বা ময়দা যেটাই হোক দিয়ে আপনার রুটির গোলাটা তৈরি করে নিতে হবে। আমি এখানে আটা ব্যবহার করেছি এবং গোলাটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। গোলাটা বেশি শক্ত করা যাবে না, একটু নরম নরম রেখেই তৈরি করতে হবে। বেশি শক্ত করলে পিৎজাটা আবার বেশি শক্ত হয়ে যাবে। তো এই জন্য আমি মোটামুটি একটু নরম নরম করেই গোলাটাকে তৈরি করেছি। দেন গোলাটাকে খুব ভালোভাবে মেখে তার উপরে হালকা পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। মেয়োনিজটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, এখানে মেয়োনিজ তৈরিটাতে দেখানো হয়নি। যাই হোক, এবার পিৎজার উপরে কি কি স্টাফিং দিব সেগুলো আমি কেটে রেডি করে রেখেছি। এখানে মাশরুম নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি আর রিং করা পেঁয়াজ নিয়েছি। গ্রেট করে কাটা মোজারেলা চিজ নেওয়া হয়েছে। আর পিৎজা সসের জন্য পিৎজা সসটা আমি নিজে ঘরেই তৈরি করেছি। আর পিৎজা সস ছাড়া তো পিৎজার আসল স্বাদ আসেই না, তাই পিৎজা খেতে হলে অবশ্যই সসটা দিতে হবে। খালি টমেটো সস দিয়ে করলে আসলে পিৎজার আসল মজাটা আসে না। দেন এখানে যে গোলাটা দেখছেন এই গোলাটা ফুলে 3 ডাবল হয়েছিল। এবার এটাকে আর একটু ভালো করে মথে নিতে হবে। এখানে 2টা পিৎজার গোলা করা হয়েছিল। দেন অর্ধেক করে আমি অর্ধেক পিৎজাটা আমার প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি এবং ছড়িয়ে নেওয়া হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে আমি একটুখানি কেচে নিচ্ছি, না হলে পিৎজাটা নিচ থেকে ফুলে উঠে পিৎজাটা নষ্ট হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে অবশ্যই পিৎজার ডোটাকে এভাবে রুটিটাকে একটু কেচে নিতে হবে। যদি রুটিটাকে এভাবে কাঁচা না হয় বা ছিদ্র করে দেওয়া না হয় তাহলে কিন্তু পিৎজাটা নিচ থেকে ফুলে উঠে পিৎজাটা নষ্ট হয়ে যাবে। দেন এবার আমি পিৎজার উপরে মেয়োনিজ দিয়ে খুব ভালো করে পুরো পিৎজাটাকে ছড়িয়ে দিয়েছি পিৎজাটার মধ্যে। এবার তারপরে দিয়ে দিলাম পিৎজা সস। পিৎজা সসটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেয়োনিজ এবং পিৎজা সস খুব ভালোভাবে মেশাতে হবে। এবার মেশানো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব সেই গ্রেট করে রাখা মোজারেলা চিজ। যেহেতু নিজে বাসা নিজে খাওয়ার জন্য তৈরি করছি, তাহলে এখানে কিপটামির কোনো অপশনই নেই। খুব ভালো করে বেশি করে গ্রেট করা চিজ দিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে সেই মুরগির ভেজে রাখা মাংসটা বিছিয়ে দিব একটা একটা করে। যেহেতু নিজের বাসা নিজে খাবো তাই এখানে প্রচুর পরিমাণে মাংস দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হয়েছে ক্যাপসিকাম দেওয়ার পরে তার উপরে দেওয়া হয়েছে পাতলা করে কাটা টমেটোগুলো দেওয়ার পরে দেওয়া হয়েছে মাশরুম এবং রিং করা পেঁয়াজগুলো একটা একটা করে ছড়িয়ে দিতে হবে। দেন তার উপরে দিতে হবে আবার সেই মোজারেলা চিজ, পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে মোজারেলা চিজ দিব। মোজারেলা চিজটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিব হালকা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, অরিগেনো, এগুলো দিয়ে খুব ভালোভাবে পিৎজাটাকে তৈরি করে নেব। দেন আমার পিৎজাটা পুরো তৈরি করা শেষ। এবার আমি পিৎজাটাকে হিট করে রান্না করে নিব। আমি পিৎজাটা করেছিলাম চুলায়, আসলে সেই ক্লিপটা নেওয়া হয়নি। 10 মিনিটের মধ্যে আমার পিৎজাটা তৈরি হয়ে গিয়েছিল। আমার পিৎজার ফাইনাল লুক হয়েছিল এরকম। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। আজ এ পর্যন্তই।